নমস্কার, সকলে কেমন আছেন? প্রত্যেকেই শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কৃপায় নিশ্চয়ই ভালো আছেন। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকেই আনন্দে থাকুক, শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে প্রার্থনা করি। আজ প্রত্যেক দিনের মতন রাশিফল নিয়ে আপনাদের সামনে আমি পরিতোষ উপস্থিত হয়েছি। আজ 9 সেপ্টেম্বর 24শে ভাদ্র, সোমবার, ষষ্ঠী তিথি। আজ মন্থন ষষ্ঠী বা চাপটা ষষ্ঠী, শ্রী শ্রী সূর্য ষষ্ঠী। এই ষষ্ঠী তিথি, এই ষষ্ঠী তিথি থাকবে হচ্ছে রাত 9টা 54 পর্যন্ত। তারপরে সপ্তমী তিথি লাগবে। চন্দ্র আজ তুলায় বিশাখা নক্ষত্রে, সন্ধ্যা 6টা 4 গতে অনুরাধা নক্ষত্রে যাবে এবং দিবা 11টা 29 গতে বৃশ্চিক রাশিতে গমন করবে। এবারে হচ্ছে গিয়ে কোন রাশিতে কোন গ্রহ অবস্থান করছেন সেটা বলি। সেটা হচ্ছে বৃষ রাশিতে বৃহস্পতি, মিথুনে মঙ্গল, সিংহে রবি এবং তৎসহিত বুধ, কেতু এবং শুক্র কন্যায়, চন্দ্র তুলায় থাকবে, কিন্তু তুলা থেকে পরে 11টা 29 গতে দুপুরবেলার দিকে বৃশ্চিক রাশিতে কিন্তু চলে যাবে। তখনই কিন্তু চন্দ্র নিচস্থ হয়ে যাবে। এবারে শনি বক্রী হয়ে বসে আছে কুম্ভ রাশিতে, রাহু বসে আছে মীন রাশিতে। রাশি শুরু করার আগে বলে দিই, রাহুকাল চলাকালীন কোনো সময় কোনো শুভযাত্রা করা, শুভ কোনো উপহার নেওয়া বা দেওয়া, কোনো জিনিস শুভ ক্রয় করা, সে কাপড় হতে পারে, গিফটের জিনিস হতে পারে, গয়না হতে পারে, বাড়ি হতে পারে, জমি জায়গা, নানা রকম কিছু হতে পারে যা আপনার পক্ষে শুভ, যা দীর্ঘদিন চলে শুভ ভালোভাবে, সেটাই তো আমাদের পক্ষে শুভ। অর্থ ধার নেওয়া এই ব্যাপারগুলো কিন্তু এই সময়ে করবেন না। সেই রাহুকালটা বলে দিই, 7:30 থেকে 9টা অবধি রাহুকাল। ঢাকা বাংলাদেশ, সেখানে 7টা 18 গতে 8টা 51 হয়ে 40 সেকেন্ড। বাংলাদেশের খুলনা 6টা 52 গতে 33 গতে, 6টা 52 33 সেকেন্ড গতে, 8টা 25 33 গতে রাহু নিষ্কৃতি পাবে, অর্থাৎ ওই সময় পর্যন্ত রাহু থাকবে। চলুন এবারে রাশি শুরু করি। মেষ রাশি থেকে কন্যা রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের আজকে দিন বেশ চাপে থাকবে। তাদের নানা রকম কাজকর্মের মাধ্যমে তারা দিনটাতে এনগেজ থাকবে। পয়সা আসার ব্যাপার নিয়েই হবে, আজকেই পয়সা আসবে এরকম ব্যাপারটা নয়। সামান্য কিন্তু কিছু ব্যাপার আপনাদের হতে পারে, সেটা কিন্তু খুব একটা উল্লেখযোগ্য কিছু নয়, কিন্তু আপনাদের কর্ম আসবে, কর্ম কিন্তু খুব ভালো হবে। এই জায়গাটাকে ভালো করে আপনারা একটুখানি দেখবেন যাতে করে কর্মের দিকে মন থাকে, কারণ আপনার তো এই রাশির জাতক জাতিকা হচ্ছে তো মঙ্গলের জাতক। তাদের মুড লাগলে একদম কাজ শেষ করে চালাবে, তারা কর্তব্যপরায়ণ, তারা জেদি প্রকৃতির। এরকম এই রাশির তারা কি করে, তারা বেশ কর্তব্য করতে ভালোবাসে। অতএব আপনি কাজের মধ্যে সারাদিনটা যদি এনগেজে থাকেন আপনার খুব ভালো হয়। আপনার অর্থনৈতিক দিক খুব একটা আজকে প্রশমিত হবে না। যেমন আপনি চেষ্টা করবেন কিন্তু সেই অর্থটা আজকে পাবেন না, কিছুদিন পরে কিন্তু পাবেন, এরকম একটা ব্যাপার কিন্তু আপনার থাকবে। তাতে বেশ ভালোই হবে, খারাপের ব্যাপার নেই। আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে আপনাদের ব্যবসার ব্যাপার। বর্তমানে ব্যবসার যে ব্যাপার সেটা কিন্তু আপনার সকালবেলায় টিউশন যদি আপনি আজকে ধরেন, যদি আপনি ঘরে যা নিয়ে পড়াশোনা করেছেন সেগুলো নিয়ে যদি আপনি আজকে ঘরে পড়ান বা ঘর থেকে ব্যবসা করেন, সেই ব্যবসা কিন্তু আপনার চলবে। কিন্তু বেলার দিকের পর থেকে আর যদি নতুন কিছু আসে সেগুলো কিন্তু
অনেকটা কিন্তু মানে নষ্ট হয়ে যাবে আর কি। এই ব্যাপারগুলোকে একটু খেয়াল রাখবেন, ধ্যান রাখবেন। যা বলছি শাস্ত্রমতে বলছি। এবারে আপনার কর্মক্ষেত্রের জায়গা আসি। কর্মক্ষেত্রের জায়গাটা হচ্ছে আপনার মকরের জায়গায় মানে আপনাদের যদি কোনো চাকরির ব্যাপারে আপনারা যোগসূত্র তৈরি করার জন্য দৌড়াদৌড়ি করেন, সেই ক্ষেত্রে কিন্তু খুব একটা বেশি আশাপ্রদ ফল পাওয়া যাবে না। বোঝানো গেল? এবারে আপনাদের সন্তান সন্ততির ব্যাপারে ভালো, সুন্দর, আনন্দময়, কিন্তু প্রেমের ব্যাপারে মোটেই সুখকর নয়। দাম্পত্য জীবন কিন্তু ভালো না। বৃষরাশিতে বসে আছে বৃহস্পতি, বৃষরাশির অধিপতি গ্রহ শুক্র, বিলাস ব্যাসনের কারক গ্রহ, আনন্দের কারক গ্রহ। ঠিক আছে, সেই শুক্র বসে আছে তার বন্ধু গৃহে কিন্তু নিচস্থ হয়ে কেতুর সঙ্গে রাহুর দৃষ্টিপ্রাপ্ত হয়। এটা ততটা ভালো হলো না, বরং খারাপ দিকে মোড় নেবে। রেগে মেগে বা অমুক তমুক করে একটা বাজে কিছুর দিকে চলে যাওয়া। আর একটা কথা বলে দিই, পরকীয়া, হাতছানি, নানা রকম ধরনের এইসব ব্যাপারগুলো কিন্তু আপনার আসবে। সেখান থেকে যদি নিজেকে ভালো করে বাঁচাতে পারেন তো ভালো, নচেত এটা আপনাদের ব্যাপার। খুব একটা কিন্তু ভালো নয় জায়গাটা। হ্যাঁ, বর্তমান সময়টা কোনো দিকে তাকিয়ে দেখুন, কোনো দিকেই কিন্তু ভালো না। আনন্দ নিতে গিয়ে মানে শেষে কিন্তু মানে সে ফাঁসি ঘাটে ঝোলার মতন অবস্থা হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমার কর্তব্য আমি বলবো, আপনাদের যেটা করার বা আপনাদের ভাগ্যে যেটা আছে সেটা আপনাদের হবে, তবে সাবধান থাকাটা উচিত বলে আমি মনে করি। অর্থের দিক কিন্তু ভালো না, অর্থের জায়গাটা কিন্তু ভালো না। এবারে কিছু সামান্য অর্থ পেলেন, সেটা কিন্তু কোনো আপনার ব্যাপার নয়। সামান্য অর্থ পেতেই পারেন, কিন্তু সেটা উল্লেখযোগ্য কোনো ব্যাপার নয়। পরিশ্রম অনুযায়ী ফল পাবেন না। কর্মক্ষেত্রে আপনাদের মানে বর্তমান সময়টা ভালো না। যতক্ষণ শনি বসে থাকবে কুম্ভে বক্রী হয়ে, ততক্ষণ কিন্তু আপনাদের ভালো যাবে না, যেতে পারে না। কম বেশি হতে পারে, সেটা হচ্ছে যে যাদের জন্মছক ভালো, শনি ভালো অবস্থায় আছে এবং মহাদশা অন্তর্দশা ভালো চলছে, তাহলে এই ব্যাপারগুলোতে কিন্তু আপনাদের কিছু হেরফের হওয়ার সম্ভাবনা আছে। বাট যেটা বলছি সেটা কম বেশিই হবে। বোঝা গেল? এবারে চলে আসি হচ্ছে গিয়ে সন্তানের জায়গায়। সন্তানের ক্ষেত্রে মোটেই ভালো না, বরং সন্তানের দিক থেকে আপনাদের নজর দেওয়া উচিত। এক্ষেত্রে কিন্তু অশুভ ব্যাপার, এবং আপনারও কিন্তু বাইরে হাতছানি পরকীয়ার যোগ আছে। দাম্পত্য জীবন মোটেই ভালো না, আর একটু সাবধানে থাকাটাই উচিত। মিথুন রাশিতে বসে আছে মঙ্গল, সেখানে জেদাজেদি করে কোনো কাজ করতে গিয়ে কিন্তু হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা আছে। আজকে সুস্থ মানসিকতা আপনার আছে, আপনি সেটা যদি দেখাতে পারেন এবং ঠান্ডা মাথায় যদি চিন্তা করতে পারেন, আপনার কিন্তু লাভ আছে। আর যদি রাগের বশবর্তী হয়ে, আবেগের বশবর্তী হয়ে, ক্রোধের বশবর্তী হয়ে যদি আপনারা কোনো কিছুকে যুদ্ধে জয় করব ভাবেন, তাহলে কিন্তু হবে না। সময়টা কিন্তু এখন আপনার জন্যে সেরকম নয়। ডুয়েল সাইনে বসে আছেন, অতএব যেটা করবেন ভেবে চিন্তে করবেন, কারণ ঘরটা তো আপনার শত্রুর ঘর। তাই এই জায়গা থেকে আর্থিক জায়গা কিন্তু আপনার ভালো না, কর্মের জায়গা ভালো না। কর্ম সম্পর্কের ব্যাপারে আপনাদের ধোঁকা খাওয়ার ব্যাপার আছে, এটা আমি বারবার বলছি। ধোঁকা খাওয়ার যাতে না ব্যাপার হয়, অর্থ দিয়ে কোনো কিছু করবেন না, অর্থের প্রতিশ্রুতি দেবেনও না, কোনো বন্ধক রাখবেন না। তাতে যেমন চলছে চলুক, নালে আপনারা সোশ্যাল মিডিয়ায় কাজ আরম্ভ করুন, শিখে কাজ করুন। এতদিন যদি আপনার কষ্ট থাকে, আর কিছুদিন কষ্ট করে সেটাকে আপনারা নিজের সড়গত করে আপনারা কাজ করুন। যা বলছি ভালোর জন্য বলছি, আপনারা আমার ক্লায়েন্ট। আমি চাইবো যাতে আপনাদের সব কিছু সুস্থ আনন্দময় যতটা থাকার উচিত,
তার থেকে যদি কম হয়ে যায় তাহলে আমার প্রচেষ্টা থাকবে যাতে আপনারা ভালো থাকেন। কর্মক্ষেত্রে ভালো না, ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনাদের ভালো না, ব্যবসার জায়গাটা কিন্তু মোটেই ভালো না। কারণ হচ্ছে গিয়ে আপনারা কোনো ব্যবসা করতে যাবেন, ঠকবেন, ঠিক আছে, নষ্ট হবে পয়সা। সন্তানের ক্ষেত্রে কিন্তু খুব ভালো কিছু নেই। প্রেমের ক্ষেত্রে মোটেও শুভ নয়। সকাল দিকে কিছুটা শুভ থাকলেও বেলার দিক থেকে কিন্তু মোটেই শুভ যাবে না, অশুভ যাবে। দাম্পত্য জীবন ভালো না। কর্কট রাশির অধিপতি চন্দ্র, সে তুলায় বসে আছে চতুর্থে, এই রাশি থেকে পঞ্চমে গিয়ে নিচস্থ হয়ে যাবে। অতএব প্রেম সম্পর্কিত ব্যাপারে কিন্তু সাবধানে থাকবেন। বারবার বলছি, এই সময়টা অন্তত 2.5 দিন মিনিমাম আপনারা 2.5 বা 5 দিন আপনারা এরকম ধরনের একটা ঠিক করে নিন। কোনো খারাপ কথা বলবেন না, খারাপ ব্যবহার করবেন না। কটু কথা বললে তা হেসে উত্তর দেবেন বা অন্যভাবে বলবেন। আপনি জানেন কি করে তাকে মেকআপ দিতে হয়, সেই ব্যাপারটা করবেন। কিন্তু কোনো ছল চাতুরি, কোনো ধরনের ক্রোধ এসব আপনি নিয়ে আসবেন না, তাতে ক্ষতি হবে। ক্ষতি হলে কার ক্ষতি হবে? তাহলে এবারে সন্তানের ব্যাপারে কিন্তু মধ্যম শুভ যাবে কিছুটা। কর্মক্ষেত্রে এবং ব্যবসার ক্ষেত্রে কিন্তু মোটেই শুভ নয়, মোটেও শুভ নয়। কোনো কিছু পয়সা লাগিয়ে করবেন না, বারবার বলছি। এবং কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো আশা আলো নেই, আজকে পর্যন্ত কিছু নেই। কারণ কর্মপতি মঙ্গল সে আপনার দ্বাদশে বসে আছে, তাই যা করবেন বেশি দিন লাস্টিং হবে না। যদি পানও সেটা বেশি দিন টিকবে না। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিন কিন্তু খুব চাপে থাকবেন। মানসিক উদ্বেগ, অর্থনৈতিক সংক্রান্ত ব্যাপারে আপনার সমস্যা, শারীরিক সমস্যা, মনের সমস্যা, সাংসারিক দিক থেকে, পারিবারিক দিক থেকে সমস্যা থাকবে। কোনো দিক থেকে কোনো কিছু ভালো কিছু খবর নেই, না সন্তানের দিক থেকে ভালো খবর, না প্রেমের দিকে, না স্বামী স্ত্রীর সম্পর্ক বা দাম্পত্য জীবন, না ব্যবসা, না আপনার কর্ম, কোনোটাই বর্তমান সময়ে সুখের নয়। কন্যা রাশি জাতক জাতিকাদের কিন্তু পা হলকে যাতে না যায় সেইটা দেখবেন। এমন কোনো জায়গাতে যাবেন না, এমন কোনো কর্ম করবেন না। ভবিষ্যতের কথা আগে চিন্তা করবেন, বর্তমান সময় কী চলছে সেটাকে চিন্তা করবেন। নাহলে কিন্তু পচা শামুকে পা কেটে গেলে সারাবার কোনো রকম কোনো হসপিটাল থাকবে না, কোনো জায়গা কিন্তু আপনাদের থাকবে না। সেই ব্যাপারটা কিন্তু আপনারা দেখে নেবেন, বুঝে নেবেন। আপনাদের আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে একটু আগে বলে গেলাম, পরকীয়ার ব্যাপার বা দৈহিক কোনো সম্পর্কের ব্যাপারে যদি মানে এগোন, সেক্ষেত্রে কিন্তু নিজেকে যাচাই করে এগোবেন। আপনার ব্যবসার দিক থেকে কোনো মতেই সুবিধার জায়গা নেই। কর্মক্ষেত্রে কিছু সুবিধা আপনি পেতে পাবেনও। কিন্তু বর্তমান সময় যে বললাম, আপনার মাথা ঠান্ডা রাখতে হবে, মুখে হাসি রাখতে হবে। সামনে আপনার ভেতরে জিনিস সামনে আনলে চলবে না, সেক্ষেত্রে গণ্ডগোল হবে। দাম্পত্য জীবন খুব একটা ভালো নেই, তবে এটাকে ভালো যদি করতে পারেন, আপনাদের ওপর নির্ভর করছে এটাকে ভালো করার। একদম পারবেনই, 100%। আর এই সময় যদি আপনারা পেরে যেতে পারেন, তাহলে আগামী দিনে আপনাদের ব্যবসা, সংসার সব কিছু সুখের হবে, গ্যারেন্টি একদম। বোঝা গেল? পা হড়কে পড়বেন না, তাতে পা ভেঙে যেতে পারে, পাটা কেটে বাদ দিতেও হতে পারে। আর বেশি নয়। সন্তানের দিক থেকে শুভ ব্যাপার আছে সামান্য, প্রেমের ব্যাপারে ভালো না, সন্তানের ব্যাপারে মধ্যম শুভ, কর্মক্ষেত্রে সামান্য শুভ। নমস্কার, ভালো থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই করে কমেন্ট করবেন এবং আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। তাতে আপনার সঙ্গে আমার একটা আন্তরিকতা জুড়বে। নমস্কার।